1967 সালের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে সিরিয়া ৮০তম অধিবেশনে ৫৮ বছর পর বুধবার বক্তব্য রেখেছেন প্রেসিডেন্ট আহমদ আল শারা। আবেগ, ভোগান্তি আর সংগ্রামের মধ্য দিয়ে জীবন ফিরে পেয়েছে সিরিয়া। রাজধানী দামেস্কে ইতিহাস ও সভ্যতার জন্মস্থান উল্লেখ করে মানুষের দীর্ঘ বঞ্চনা ও নিপীড়নের কথা এভাবে বিশ্বের সামনে তুলে ধরেছেন আল কায়েদার সদস্য থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে ওঠা আহমেদ আল শারা। আন্দোলন ও সংগ্রাম সিরিয়াকে সব ষড়যন্ত্র ও ধ্বংস থেকে ঘুরে দাঁড়ানোর স্পৃহা জুগিয়েছে। নিষেধাজ্ঞাগুলো তুলে নিলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা সহ নির্বাচন দেওয়ার পথে আর কোনো বড় বাধা থাকবে না। বিধ্বস্ত সিরিয়ার পাশে থেকে সংস্কারের সহায়তা দেয় মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট শারা। এছাড়া সিরিয়া ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় নেতানিয়াহু বাহিনী এখনও সামরিক আগ্রাসন চালাচ্ছে অভিযোগ তার, যা নতুন সিরিয়া গঠন ও মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে জানিয়ে বিশ্বকে পাশে থাকার আহ্বান জানান তিনি। ইসরায়েল প্রতিনিয়ত সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে। এই আগ্রাসন নতুন সংকট সৃষ্টি করছে, তবে আমরা আগ্রাসন চাই না। 1974 চুক্তি অনুযায়ী আমরা আলোচনা ও সমঝোতা চাই। সেই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন রুখে দিয়ে বিশ্বকে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সিরিয়ার মতো পরিণতি যেন আর কাউকে ভুগতে না হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট শারা। সেই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শিকার নারী, শিশু ও সবার প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।